চেঞ্জ হয়ে আসছে। তো এখন নতুন নতুন যারা বাচ্চারা আসতেছে মানে ইয়ং জেনারেশন যারা অনেক ছোট, তারা অধিকাংশ সময় যে ফোন বা এই টাইপের ডিভাইসের সাথে তারা কানেক্টেড। আর ফোনের মধ্যে কিন্তু আমাদের থেকে অনেক ভালো ভালো টিচাররা যারা আছে, তারা বিভিন্ন নাম করা টিচার বিভিন্ন জায়গায়, তারা কিন্তু ক্লাস নেয়। তো তাদের ক্লাস নেওয়ার ধরনের কিন্তু আমাদের থেকে অনেকটাই ভিন্ন। তো সেই দিক খেয়াল করে আমরা যদি আমাদের মানে পাঠদানের সিস্টেমটা একটু চেঞ্জ করি, সেক্ষেত্রে আমাদের মনে হয় যে নতুন নতুন যারা বাচ্চারা আছে তারা বুঝতেও তাদের অনেক সুবিধা হবে। প্লাস তারা যখন এই জিনিসটা আমাদেরকে ভিত্তিটা তৈরি করতে হবে, তারা যদি প্রথম অবস্থায় ভালো শিক্ষা না পায় সেক্ষেত্রে কিন্তু তারা বড় হয়ে খুব ভালো কিছু করার সম্ভাবনাটা অনেক কম থাকে। সেক্ষেত্রে আমরা যে হচ্ছে যেভাবে পাঠদান করব সেটা অন্তত যদি হাতে কলমে হয়, মানে হাতে কলমে বিষয়টা কেমন, যখন আমি কোনো জিনিস মানে ছোট বাচ্চারা মেনলি শিখে কিভাবে, প্রথমে তারা দেখে, তারপর শুনে, দেখাশোনার মাধ্যমে কিন্তু তারা হচ্ছে কি খুব ভালো হলে খুব ভালোভাবে শিখতে পারে। তো যখন আমরা কোনো কিছু শেখাবো তাদের মানে চেষ্টা করব যাতে তারা একসময় মানে ভিজুয়াল করতে পারে, মানে দেখতেও পারে এবং কথাটা শুনতেও পারে, তাহলে খুব দ্রুত তারা জিনিসটা কিন্তু ক্যাচ করতে পারবে। যেমন কোনো আমরা যখন প্রিপারেশন বা এই টাইপের কোনো জিনিস পড়াই, প্রিপোজিশন আমরা সচরাচর কিভাবে যেগুলো আছে মুখস্থের বিষয়, তাই না? কিন্তু যদি আমরা এটা আছে মুখস্থের সঙ্গে সঙ্গে দেখাই দিতে পারি, যেমন এই যে খাতাটা আমরা যদি এইভাবে মোড়াই, তাহলে এটারে কি বলে, এটার বলে রোল আপ। এরকম করে মোড়াইতেছি আর বাচ্চাদের বলতেছি যে এটা রোল আপ, তারা কি এটা দেখতেছে যে রোল আপ কি, মানে খাতাটা মোড়াইতেছে। আবার যখন আমরা খুলতেছি যে রোল আউট, এরকম তারা যখন এই বিষয়গুলো দেখবে এবং কথাটা শুনতেছে, তখন তারা ইজিলি এই জিনিসটা কিন্তু কি মাথায় ধরে রাখতে পারবে। আমরা চেষ্টা করবো যে যে বিষয়গুলো নিয়েই আমরা ক্লাস করাই না কেন, তাদের দেখা এবং শোনার বিষয়টা যাতে একসাথে হয় এবং তারা ক্লাসে প্র্যাকটিক্যাল এবং তারা ক্লাসে